আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। আমি শাকিল আহমেদ, অটো ফাংশনাল কনসালটেন্ট। আমরা আজকের ভিডিওতে দেখব যে ওডোতে কিভাবে পারচেজ মডিউলের মাধ্যমে পারচেজ অর্ডার ক্রিয়েট করতে হয়, প্রোডাক্ট রিসিভ করতে হয় এবং ভেন্ডর বিল করতে হয়। সো পারচেজ অর্ডার করার জন্য আমরা পারচেজ মডিউল ইউজ করব। সো আমরা পারচেজ মডিউল ওপেন করি। পারচেজ মডিউল ওপেন করলে বাই ডিফল্ট আমরা রিকোয়েস্ট ফর কোটেশন মডেলে থাকবো, অথবা আমরা যদি এই মেনুতে নাও থাকি আমরা চাইলে অর্ডারস থেকে রিকোয়েস্ট ফর কোটেশন করতে পারি। রিকোয়েস্ট ফর কোটেশন শর্ট নেম হলো আরএফকিউ। আপনি পারচেজ অর্ডার করার আগে যে স্টেজ থাকে এটাকে বলা হয় আরএফকিউ, বা রিকোয়েস্ট করা হয় কোটেশন করার জন্য। ওকে, সো আমরা যেহেতু একটা পারচেজ অর্ডার করব বা আরএফকিউ ক্রিয়েট করব, তো আমরা নিউ বাটন ক্লিক করব। দেন আমরা আমাদের ভেন্ডর সিলেক্ট করব। যদি আমাদের অলরেডি ভেন্ডরের প্রোফাইল ক্রিয়েট করা থাকে তাহলে ভেন্ডরের প্রোফাইলটা আমরা সিলেক্ট করব। আমাদের ভেন্ডর হলো গাজী কোম্পানি, তো গাজী কোম্পানি সিলেক্ট করলাম। দেন যদি ভেন্ডরের সাথে আমার কোনো রেফারেন্স থাকে, ভেন্ডর রেফারেন্সটা আমি এখানে ইউজ করতে পারি। দেন ভেন্ডর টার্মস, ভেন্ডরের সাথে যদি আমার কোনো পেমেন্ট টার্মস থাকে আমরা টার্মসটা ইউজ করব। তো আমাদের ভেন্ডরের সাথে পেমেন্ট টার্মস হলো ইমিডিয়েট পেমেন্ট। দেন অর্ডার ডেডলাইন, মানে কত দিনের মধ্যে এই প্রোডাক্টটা আমাকে দিতে হবে বা অর্ডারটা ডেডলাইন হয়ে যাবে, আমি একটা ডেট ইউজ করলাম। এবং ডেলিভার টু, মানে এই প্রোডাক্টটা যখন ডেলিভারি দিবে আমি কোথায় রিসিভ করব। সো যেহেতু আমার বর্তমানে ডেটাবেজ একটাই ওয়্যার হাউস আছে, সো ঢাকা ওয়্যার হাউসে দেখাচ্ছে। যদি মাল্টিপল ওয়্যার হাউস থাকে তাহলে এখানে আপনি মাল্টিপল ওয়্যার হাউস সিলেক্ট করার অপশন পাবেন, মানে মাল্টিপল ওয়্যার হাউসের ভিতর থেকে যে কোনো একটা ওয়্যার হাউস সিলেক্ট করার অপশন পাবেন, যে ওয়্যার হাউসে আপনি ফিজিক্যালি প্রোডাক্টটা রিসিভ করবেন। দেন আমাদের প্রোডাক্ট অ্যাড করতে হবে। তো আমরা যে প্রোডাক্টটা পারচেজ করতে যাচ্ছি গাজী পিওর ওয়াটার ফিল্টার, পারচেজ করব টোটাল 150 কোয়ান্টিটি এবং পার ইউনিট প্রাইস বা এক কোয়ান্টিটি প্রোডাক্টের কস্ট প্রাইস 1250 টাকা। টোটাল আমার আসছে 1,27,500 টাকা। ওকে, দেন আমরা ভেন্ডরকে যদি মেইল করতে চাই সেন্ড আরএফকিউতে ক্লিক করে আমরা মেইল করব, যদি কিনা এই গাজী কোম্পানির ভেন্ডর প্রোফাইলে যদি আমাদের মেইল থাকে, অথবা আমরা প্রিন্ট করে ভেন্ডরকে প্রিন্ট কপিটা পাঠাইতে পারি। দেন ভেন্ডর যদি ওকে পাই, ওকে করে, দেন আমরা অর্ডারটা কনফার্ম করব। কাইন্ডলি আমাদের আরএফকি স্ট্যাটাসে আছে, আমরা যদি রিকোয়েস্ট ফর কোটেশন মেনুতে আসি তাহলে আমরা দেখতে পাচ্ছি আমাদের এই পারচেজ অর্ডারটা আরএফকিউতে আছে। ওকে, এবং আমরা এটাও দেখতে পাচ্ছি যে অর্ডার ডেডলাইন আর মাত্র 4 দিন। ওকে, এখন অর্ডারটা যদি কনফার্ম করি, দেন জাস্ট ক্লিক কনফার্ম অর্ডার। ওকে, অর্ডারটা আমার কনফার্ম হয়ে গেল। দেন আমরা যদি এখন আবার রিকোয়েস্ট ফর কোটেশনে আসি তাহলে আমরা দেখতে পাবো আমাদের অর্ডারের স্ট্যাটাস হলো পারচেজ অর্ডার। ওকে, আমাদের পারচেজ অর্ডার কমপ্লিট। আমরা চাইলে এখান থেকে পারচেজ অর্ডারটা প্রিন্ট করে আমরা ক্লায়েন্টকে দিতে পারি, আমাদের ভেন্ডরকে দিতে পারি। ওকে, এখন যখন প্রোডাক্টটা আমাদের ফিজিক্যাল স্টকে চলে আসবে, আমাদের ভেন্ডর যখন প্রোডাক্টটা আমাদের ফিজিক্যালি দিবে, তখন আমরা আমাদের পারচেজ অর্ডারটা যাব, রিসিভ বাটনে ক্লিক করব এবং কত কোয়ান্টিটি ভেন্ডর প্রোডাক্ট দিয়েছে, যদি 150 কোয়ান্টিটি দেয় 150 দিয়ে আমরা এটা ভ্যালিডেট করব। ভ্যালিডেট করলে এটা আমাদের স্টকে হিট করছে প্রোডাক্টটা। আমরা এখানে দেখতে পাচ্ছি আমার অর্ডার কোয়ান্টিটি ছিল 150, রিসিভ কোয়ান্টিটি আমার 150, বাট বিল কোয়ান্টিটি 0, কারণ কাইন্ডলি আমি এখন পর্যন্ত কোনো বিল করি নাই। সো বিল করার জন্য আমরা আপলোড বিল বাটনে ক্লিক করব। আমরা একটা ডকুমেন্ট প্রিন্ট করব, হতে পারে সেটা ক্লায়েন্ট যে বিলটা দিয়েছে আমাদের সেই বিলের ডকুমেন্ট, অথবা যে কোনো ডকুমেন্ট। একটা ডকুমেন্ট আপলোড করলে আমাদের বিলটা ক্রিয়েট হয়ে যাবে। আমরা এখানে বিল ডেটটা ইউজ করব, দেন অর্ডারটা বিলটা কনফার্ম করবো, তাহলে আমাদের একটা ভেন্ডর বিলও ক্রিয়েট হয়ে গেল। আর যে ডকুমেন্টটা আমরা আপলোড করলাম সেই ডকুমেন্টটা আমরা যদি নিচে আসি, আমার ডকুমেন্টে ক্লিক করি, তাহলে আমরা ডকুমেন্টটা আমরা এখানে দেখতে পাবো। ওকে, সো আমাদের ভেন্ডর বিলও ক্রিয়েট শেষ। সো আমরা একটা প্রোডাক্ট অ্যাড করে পারচেজ অর্ডার ক্রিয়েট করলাম, প্রোডাক্টটা রিসিভ করলাম, দেন ভেন্ডর বিল করলাম। আই হোপ আপনারা ক্লিয়ার যে ওডোতে কিভাবে খুব সহজে পারচেজ অর্ডার ক্রিয়েট করে, রিসিভ করে এবং ভেন্ডর বিল ক্রিয়েট করতে পারে। সো যদি কোনো কোয়েরিজ থাকে তাহলে আমাকে কমেন্ট করতে পারেন, আমি ইনশাআল্লাহ উত্তর দেওয়ার চেষ্টা করব। আসসালামু আলাইকুম।